হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং সবাইকে। এখন তোমাদের টাইমটা না দেখলে গাডারটা পড়ে গেছে। মা লক্ষ্মীর ভাসান হয়ে গেছে কালকে, তো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। যদিও বা এটা হঠাৎ করে মানে অ্যাকচুয়ালি তো প্ল্যান হয়েছিল বুধবার দিন যাওয়ার, বাট যেহেতু ঠাকুরের ভাসান ছিল তাই আমি আর টুবাই বলেছিলাম বৃহস্পতিবার দিন যাবো, বাট আলটিমেটলি যাবো না করে ক্যান্সেল হয়ে জিনিসটা বৃহস্পতিবারই এসে দাঁড়ায়। তো আবার হঠাৎ করে প্ল্যান হওয়ার পর চল বেরোই, আলুকে আগে বার কর। হঠাৎ করে প্ল্যান হওয়ার পর তো বাইরে এখন অন্ধকার, বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, কারণ এখন গেলে একদিকে সুবিধা, মোটামুটি 3 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছেও যাবো। আর একটা রিস্ক হচ্ছে হোটেল বুক করিনি, জানি কোন হোটেলে উঠবো, ইচ্ছা ছিল তো অন্য হোটেলে ওঠার, বাট ওখানে কোনো রুম নেই অ্যাভেলেবেল, মানে বড় রুম অ্যাভেলেবেল নেই, সব ছোটো ছোটো রুম, মানে ডাবল অকুপেন্সি রুম, 3 বা 4 অকুপেন্সি রুম অ্যাভেলেবেল নেই। তো দেখা যাক এখন কি হয়, চলো যাওয়া যাক। 12টার সময় মনে পড়েছিল বলে মিয়ামোর থেকেই কিছু কেক নিয়েছিলাম, কারণ আলটিমেটলি কোনো কচুরির দোকান বা কিচ্ছু খোলা থাকে না এত সকালে। টাইমটা তো তোমাদের দেখানোই হয়নি। এই ব্যাগটা নিতে হবে। ফাইনালি এখন ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে আছে, আর আমার ঠিক ভূতনাথ যাওয়ার কথা মনে পড়ছে, কারণ বিয়ের আগে যখন ভূতনাথ যেতাম তখন তো প্রায় প্রতি সোমবারই যেতাম। তখন আমি এখানে বসে থাকতাম, কারণ টুবাই বাড়ি থেকে বেরোনোর আগে ফোন করতো, আমি এখানে বসে থাকতাম, তারপরে যেতাম। এখন তো বিয়ের পর সেভাবে যাওয়া হয় না, শীতকাল আসে এখন আরও যাওয়া হবে না। তো এখন অপেক্ষা করছি ঝুমু কখন নামবে, কারণ চৌমাথা থেকে বলেছি নামার কথা, ঠিক আছে? ফোন করার সময় 14 বার ফোন করে, আসিস নি আর নামার সময়, ঠিক আছে? দেখবো কত লেটে নামে, তার জন্য দাঁড়িয়ে আছি। এখন নেমেছে এই যে সবজির ব্যাগ আর কি ব্যাগ ট্যাগ নিয়ে। এখানে আমাদের ড্রাইভার দাদা এখন ওই কি বলে যা ইচ্ছা, তুই সামনে একটু বসে নে, বুঝলি ঝুমু? কারণ ড্রাইভার দাদা আমাদের গাড়ি মোছামুছি করছে। এখন আমরা কোথায় যাচ্ছি ফাইনালি? এই যে এর জন্য ক্যান্সেল করে আবার প্ল্যান করেছে। লেটস গো টু মন্দারমণি। বেরিয়েছিলাম রাতে, এখন হয়ে গেছে সকাল, মানে 5:45-এর সময় বেরিয়েছিলাম। আমাদের তো দেখাচ্ছিল 8:57 পৌঁছে যাবো, বাট টুবাই গাড়ি চালাচ্ছে, টাইম তো কমবেই। এখন বাজে 8:10। তো আমরা টার্গেট করেইছিলাম যে আমরা 8টার সময় পৌঁছে যাবো। এখন মোটামুটি অলমোস্ট চলে এসেছি। 6:30 বাজে, 8:10 মানে 8:10। টুবাই দাঁড়া, 8:10-এ আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর কথা, বাট এখন বাজে 6:31। আর মা বাবারা এখনো বেরোতে পারেনি ওখান থেকে, বাট হ্যাঁ বাবু তো রকেটের মতন চালিয়ে দেবে। আমাদের টাইম দেখাচ্ছে 73 কিলোমিটার, 1 hour 38 মিনিট মতন লাগবে, মানে 8:09। আমাদের ড্রাইভার দাদা এখন একটু ব্রেকফাস্ট করছে, আর এখানে অ্যাসিস্ট্যান্ট আমাদের বের করে দিচ্ছে কোনটা ওটা এটা জানি না। আর এই হলো আমাদের ব্রেকফাস্ট, সেটা হলো কি জানো, এটা কি মাফিন জানো, এটা ক্যানবেরি মাফিন না কি একটা বেশ বলে, কি ওরকমই একটা মাফিনটা, হ্যাঁ চকো অ্যান্ড ক্যানবেরি মাফিন, তো আমি ক্যানবেরি বলেছি, যাই হোক। অ্যান্ড ফাইনালি বাজে এখন 7:50। আর ঝুম আমরা কোথায় পৌঁছে গেছি? না নামটা বল, আমাদের বাড়ি আমাদের বাড়ি। আর আমাদের মোটামুটি যেই রুমে থাকি সেই রুমগুলো ফাঁকাই আছে, রিসেপশনে এখন লোক আসেনি আপাতত। এখন অবধি ওয়েদার খুবই ভালো আছে, এরপরে যাই না কী হবে। হালকা হালকা একটু মানে ঠান্ডা একটা হালকা ভাব আছে, বল। হ্যাঁ দেখা যাক, রুম তো ফাঁকাই আছে, এখন দেখা যাক কি হয়। আর মারা হলো সবে বেরোলো, তো এই হলো এখন 2 দিন আমরা এখানেই মন্দারমণিতে স্টে করবো। অন্ধকার হয়ে গেছে, প্রিপারেশনও হয়ে গেছে। এখন যাচ্ছি আমি শুতে। গুড নাইট করতে।
আমরা গুড নাইট হয়ে গেছি, টাটা। এখন তো মোটামুটি যতক্ষণ না বাবা আসবে বাবা মারা 2 ঘন্টা মতন ভালোভাবে ঘুমিয়ে একদিন এনার্জি লেভেল করে নিতে হবে, কারণ ওরা তো এসে মানে এটা কর ওটা কর সেটা কর, ঠিক আছে, খেতে জল কি খাবি এরকম করবে, তো তার আগে এনার্জিটা একটু ফুলফিল করে নিই। তো আপাতত এখন ঘুমাতে যাচ্ছি। ফাইনালি একটা ঘুমও হয়ে গেছে আমার, আর 12টা নাগাদ মাও চলে এসছে। তারপরেও আমি আরেকটু ঘুমিয়ে নিয়েছি বিকজ খুবই ঘুম পাচ্ছিল। আর টুবাই যা ঘুমাচ্ছে, ঠিক আছে, যে ঠিকভাবে আমাকে দুপুরবেলা ঘুমাতে দেবে না, বলবে এদিকে চল ওদিকে চল সেদিকে চল ওড়ার জন্য। তো ফাইনালি ঘুমিয়ে স্নান করে নিয়েছি। আর আজকে অন্য একটা জায়গায় খাবার বানাতে দিয়েছে, বিকজ আগের বার যখন লাস্টবার এসেছিলাম তখন একটা জায়গায় একটা বয়স্ক করে একটা দাদু আর দিদা খুব ভালো মাংস রান্না করেছে, তো ওখানে বানাতে দিয়েছে। তো ব্যাস আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন খেতে যাব। তো দেখাবো তোমাদেরকে কোথায়, বেশ ওই জায়গাটা বেশ ভালো, মানে গিয়ে বসা যায় সুন্দর। তো বেশি দেরি করবো না, কারণ খুব খিদে পেয়েছে, 2:14 মতন বাজে। তো চলো এখন যাওয়া যাক খেতে। ফাইনালি এখন আমি মা টুবাই যাচ্ছি, পিছনে ওরা আসছে, আমরা এখন খেতে যাচ্ছি। আমরা আগে এই গলিটায় এই গলিটার ভিতরে একটা হোটেল ছিল, ওখানে প্রথমে মন্দারমণিতে এসে থাকতাম। এখন তো যাই হোক ওদিকে থাকি। তো রোদ ভাবছিলাম যে নেই, কিন্তু ভালোই রোদ আছে বেশ, বাট ওখানটা ঠান্ডা হবে। তো চলো দেখি বাবা কি রান্না করতে দিয়েছে। দুপুরের বেশ অনেক কিছুই মেনু ছিল, যেমন ছিল উচ্ছে ভাজা। আর উচ্ছে ভাজা আমার যাই না, মানে খুবই ভালো লাগে খেতে, স্পেশালি একটু কড়া করে বেশি ভালো লাগে। তার সাথে আলু ভাজা আর ডাল ছিল, অ্যান্ড বড় একটা কাঁকড়া কিনেছিল, মানে একটা কাঁকড়ারই বেশ ওজন ছিল 800-900 গ্রাম মতন। তো ওই কাঁকড়াটা রান্না করে, যদিও বা কাঁকড়াটা না একটু মিষ্টি মিষ্টি করেছিল, কিন্তু খারাপ রান্না করেনি, বাট একটু ঝাল হলে বেশি ভালো হতো। আর তার সাথে চিকেন রান্না করেছিল। এটাই ছিল আমাদের লাঞ্চের মেনু। এখানে এসে আমরা ম্যাও বাচ্চা পেয়েছি, দেখি কোলে নেব। কি হয়েছে? ঝোল লাগিয়ে আরে ঝোলটা হাতে মুখে কি করলি? ঝুমু ম্যাও বাচ্চা আদর কর। ওর চোখটা দেখ পুরো ব্লু কালারের, এই দেখ, তাই না? ও বিল্লি, ও টিং 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 টিং। আমি জানি দেখেছো চোখটা? ম্যাও বাচ্চা, ও ম্যাও বাচ্চা। এখানে মাও বাচ্চা আনন্দ করছে, আর এখানে আরেকটা মা কালী হোটেল এন্ড রেস্টুরেন্ট। We meet মেও বাচ্চা। বাবা বাবা চোখটা দেখো, চোখটা দেখেছো? চোখটা নীল বলছিল, সবাইকে দেখানো হচ্ছে। চোখটা দেখো এমন ব্লান্ডার, এর মধ্যে কিভাবে ঢুকলো মেয়ের বাচ্চা? কই ওই দেখ, এর মধ্যে কি করে ঢুকলো? এবার বার করবি কি করে? গরম না পারবি? হাত দেবো, হাত ঢোকাবো? একটু ঠান্ডা হোক ঠান্ডাই তো ডুবাই। এটা ও এর মধ্যে এরকম করে থাকলে মরে যেত। কেউ যদি শুনতে না পেতো মরে যেত বাচ্চাটা। আচ্ছা বিড়ালের আওয়াজ কোথা থেকে আসে? তুই ঢুকলি কি করে? এরকম করে ধরে দাঁড়িয়ে আছে বাদুরের মতন। তুই কিভাবে ঢুকলি? ম্যাও কুকুরের জন্যই ঢুকেছে। আমাদের সাথে কি হচ্ছে গাইস? আবার ঢুকেছে। আরে তোকে আমরা কি করে নিয়ে যাবো পাগল? আমরা এখন রুমে যাচ্ছি। আরে বিড়ালের বাচ্চা ঢুকে যাচ্ছে বারবার। কালো হয়ে গেছে, কি হাওয়া দিচ্ছে বাবা। আমরা তো ভেবেছিলাম কলকাতাতে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি পাবো না, বাট মনে হচ্ছে আমাদেরকে এখানে বৃষ্টি দেবে। না ইনসাফি করবে না আমাদের সাথে। আজকে কালকে দুদিনই বৃষ্টি হবে, এটা
লাঞ্চ করে আমরা একটু বিচের পাড়ে আসলাম, মানে এই যে হোটেলের এখানটায় বসে আছি। আর মেঘটাও পুরো কালো, তার জন্য জলটাও পুরো কালো লাগছে। আর বাদবাকি যারা ঘুমন্ত পাবলিক, একজনের তো ঘুমিয়ে উঠে এখন আবার ঘুম পাচ্ছে, ঠিক আছে? তোরও টুবাইরও ঘুম পাচ্ছে। তো যাই হোক, জলটা একটু মনে হচ্ছে এগিয়ে এসছে। যাই হোক, এখন আমরা এখানে একটু বসে বসে গল্প করি সবাই মিলে। সুন্দর হাওয়া দিচ্ছে, 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, বৃষ্টি কিন্তু ঢালবে। মাছ দেখতে যাচ্ছে দাঁড়া। এই যে ঘুমন্ত পাবলিক ঘুমাতে গেছে, আবার চলে এসছে ঘুমাতে, তাই তো? আয় দাঁড়া, নেমে নি আগে। মাছ তো দেখতে পারলাম না, উল্টে ভিজে গেলাম, কি জোরে বৃষ্টিটা নেমেছে। মজা। তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘাতে, রেডি হয়ে গেছি। আমি ঝুমু যাবো আর টুবাই যাবো। আর রিজন হচ্ছে কেক কিনতে মার জন্য, কারণ মার হলো কালকে জন্মদিন, 10th অক্টোবর, ঠিক আছে? তো তাই মার জন্মদিন, মার জন্য কেক কিনতে যাব। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানে এটা পুরোপুরি প্ল্যান না মানে কি, মানে মার খুব ইচ্ছে ছিল, মা অনেকদিন আগে বলেছিল যে মার জন্মদিনে মা মন্দারমণিতে আসবে, মন্দারমণিতে এসে তারপরে বার্থডে সেলিব্রেট করা হবে, আমরা নিজেরা থাকবো। বাট কোইন্সিডেন্টলি এটা হয়ে গেছে। আর মানে কোনো ঠিকও ছিল না, মা জানতেও না মা জন্মদিন পড়ে গেছে। অ্যাকচুয়ালি ফার্স্ট তো প্ল্যান ছিল বুধবার দিন আসার, তারপরে আমরা 10 তারিখে রিটার্ন করে যাবো, মানে মার বার্থডের দিন। আর তারপরে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গিয়ে আবার হবে না করতে করতে থার্সডেই হয়েছে। তো ফাইনালি মার বার্থডে দিনটা স্টে করা হচ্ছে, অ্যান্ড পরের দিন আমরা চলে যাব। মাকে আজকে বলছি, মা তুমি কি মনে আছে যে তোমার বার্থডে পড়ছে? মা বলছে ও হ্যাঁ তাই তো, আমার তো বার্থডে পড়ছে। ফাইনালি মার যেটা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো, এটাই হলো কথা। তো চলো এখন কেক আনতে যাওয়া যাক, তারপরে ইচ্ছা আছে ওখান থেকে একবার ডিনার করব বা ডিনার নিয়ে আসবো। এখন যাই আগে। তারপরে একজন বলছিল, কেন বলছিল পুরো ফাঁকা, বাবু কাকু বলছিল পুরো ফাঁকা, ভিতরে না উঠলে বোঝা যাবে না। এখন আমরা সমুদ্র এখন খেতে গেছি, সবাই বলছে ঝড় আসবে। এই হলো ঝালমুড়ি, লেবু চা, ঝুমো খাচ্ছে, বিকজ ঝুমু অন্য চা খায় না, লেবু চা খায়। আর এই হলো সমুদ্র, অনেকটা দূর জল চলে এসছে। সবাই বলছে মনে হচ্ছে ঝড় আসবে, তার জন্য এত দূর আসবে। তো দেখা যাক, এখানে কিছুক্ষণ থাকি, তারপরে মার্কেটটা কিনে নিই, হোটেলে পেয়ে। ওর থেকেও আগেরটা বড় ছিল। আর একটা অন্য কিছু নিতে পারতিস, যদি সাগর পাপড়টা ওই বাবু কাকু যেটা বললো। আরে ওটা আগে খুলে দেখ কেমন, যদি ভালো হয় তাহলে দুটো নিস। লম্বাটা হতো পাস্তা পাপড়, ওই যে অমানুষটা, এটা ভালো। তুই একটা সাগর পাপড় খুলতে পারিস, এটা দ্বারা আমি ঝুমোটা খেয়ে দেখুক, নাহলে অন্য একটা পাপড় নিয়ে নেবো। এখান থেকে ভালো, তাহলে থাক। খারাপ না, ভালো কথা না, থাক এটা থাক। নেওয়া হবে মার বার্থডে কেক, যার জন্য আসা। পছন্দ কিয়া এই কটাই আছে? হ্যাঁ ছোট ছোটই নাও, নয় এইটা, এটাও নিতে পারিস। এটার থেকে হ্যাঁ ব্ল্যাক ফরেস্টটা বেশি ভালো লাগবে। এটাও একই দাম, ঠিক করে বল। এইটা বা এইটার মধ্যে একটা নেই, এটা নেই। ব্ল্যাক ফরেস্ট অনেকদিন খাই না, ব্ল্যাক ফরেস্ট। তুই আর কিছু নিবি? আর কিছু নিবি তুই? বার্থডে গার্ল বলে কথা। আরে ক্রিম রোল না, একটু বয়স। আমার বার্থডে গার্ল।
ক্যাফে থেকে আমাদের ডিনারের ব্যবস্থাও হয়ে গেল ফাইনালি। বাজে এখন 10টা মতন, যাচ্ছি হোটেল। ওখানে গিয়ে দেখা যাক কি করি। মেবি এখন আড্ডাও মারতে পারি, তারপরে ডিনার করতে পারি, বা ডিনার করে আড্ডা মারতে পারি, বাট টুবার জন্য সেফেস্ট অপশন আড্ডা মেরে ডিনার করে ঘুমিয়ে পড়ে, তাই তো। চলো এখন হোটেল যাবে। এই হলো আমাদের রাতের ডিনার। এটা কি এই ডিম ছাড়াটা? ঠিক আছে। এটা হলো ড্রাই চিলি চিকেন, এটা হলো প্রন মাঞ্চুরিয়ান, আর এটা হলো মিক্সড ফ্রাইড রাইস। তা এখন আমরা ডিনার করব। বাজে মোটামুটি 12টা 20। বাইরের পুরো অন্ধকার, পুরো লাইট টাইট বন্ধ করে দিয়ে, জল তো পুরো এপার অবধি চলে এসছে, এত জলের ফোর্স। তো আমরা এখন যাচ্ছি মার বার্থডে কেক কাটতে, কারণ মারা আছে বাইরে। এবার এদিকে লাইটের সব বন্ধ করে দিয়েছে রে। আমরা লাইটের ব্যবস্থা করব। আপনি বোর গলাটা জড়িয়ে ধরে হ্যাপি বার্থডে উইশ করে নেন। আমি ফোটাতে পারবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বৌদি, হ্যাপি বার্থডে টু বৌদি, হ্যাপি বার্থডে টু বৌদি। একদম আমি একদম ভুল বলছি। পুরো গানটাই কিন্তু তাপস কাকু গেয়েছে। কোনো গন্ডগোল নেই, খাও কথা কম বলো। পার্টি করতে একমাত্র আমার তোর বৌদি। অ্যান্ড ফাইনালি ব্লগটা এখানেই এন্ড করলাম। এখন ফ্রেশ হয়ে যাব ঘুমাতে। বাজে মোটামুটি এখন 12:30। ওয়েদারটা না একদিকে মানে গুমোট হয়ে আছে, বাট আগের বার আমরা তার আগের বার যখন মন্দারমণিতে এসেছিলাম তখন ওয়েদারটা এতটাই গুমোট হয়েছিল যে বাইরে বসলে ইভেন ঘাম হচ্ছিল, ঠিক আছে। বাট আজকের ওয়েদারটা ওরকম না, বাট যেহেতু ওয়েদারটা হালকা একটু ঠান্ডা ঠান্ডা টাইপের, কোনো হাওয়া দিচ্ছে না, বাট হ্যাঁ অতটাও ইয়ে লাগছে না, কিন্তু ভালো লাগছে, বেশ আওয়াজটা আসছে। আর জল অনেকটা অবধি চলে এসছে, এতটা অবধি আমি কোনোদিনও জল দেখিও নি। তো যাই হোক, ব্লগটা এখন এখানে এন্ড করবো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আপাতত গুড নাইট, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে, মানে কালকে মন্দারমণিতে কী করবো সেটার সাথে। তো টিল দেন টাটা।